বয়সের ভিত্তিতে সারপ্লাস টিচার ট্রান্সফার এবং এই সংক্রান্ত যে মামলা মহামান্য হাইকোর্টে তার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। শুরু করা যাক। তো বয়সের ভিত্তিতে সারপ্লাস টিচার ট্রান্সফার এবং এই সংক্রান্ত একটি এসওপি পেয়ে দিয়েছিল এবং সেই এসওপিতে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা ছিল, অর্থাৎ বায়োলজিক্যাল এজ অনুসারে কিন্তু ট্রান্সফার হবে, অর্থাৎ যার বয়স কম তাকে কিন্তু আগে ট্রান্সফার করা হবে, এই সংক্রান্ত ব্যাপার কিন্তু ছিল। তো এক্ষেত্রে আজকে এটা লিস্টেড ছিল এবং এর আগে মেনশনিং এর পর্ব হয়েছে এবং একটা ব্যাপার ছিল আজকের শুনানি। তাহলে আজকে কি হলো তার আগে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাটি। বয়সের ভিত্তিতে সারপ্লাস টিচার ট্রান্সফার করার যে নতুন এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে, সেই এসওপিকে ঘিরে শুরু হয়েছে বড় আইনি লড়াই। মহামান্য কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। আবেদনকারীদের দাবি, এই এসওপি শুধু বিতর্কিতই নয়, এটি আরটি অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এর পরিপন্থী। তো আজকের ভিডিওতে যেটা জানাবো সেটা হচ্ছে মামলায় কি কি যুক্তি তুলে ধরা হয়েছে, আইনজীবীরা কি কি বলছেন, আজকে আদালতে কি ঘটলো এবং আগামীকাল কি আবার শুনানি হতে চলেছে। প্রথমে আসি পুরো বিষয়টি প্রেক্ষাপটে। তো অ্যাকচুয়ালি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে সারপ্লাস টিচার ট্রান্সফার সংক্রান্ত একটি এসওপি সামনে আসে এবং সেই এসওপিতে শিক্ষকদের বায়োলজিক্যাল এজ বা বয়সকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এই বিষয়টি চ্যালেঞ্জ জানিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে একাধিক রিট পিটিশন দায়ের করা হয়েছে। আবেদনকারীদের বক্তব্য, শুধুমাত্র একজন শিক্ষকের বয়স দেখে তাকে উদ্ধৃত হিসাবে চিহ্নিত করা বা বদলির সিদ্ধান্ত নয় যুক্তিসঙ্গত নয়, কারণ একজন শিক্ষকের দক্ষতা, অভিজ্ঞতা, কর্মক্ষমতা কিংবা বিদ্যালয়ের প্রয়োজন, এসব গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করে শুধুমাত্র বয়সকে মানদণ্ড করা ন্যায্য হতে পারে না। আইনজীবীদের বক্তব্য, তার আগে বলে রাখি, শুনানিতে শিক্ষকদের পক্ষ থেকে একাধিক বিশিষ্ট আইনজীবী উপস্থিত ছিলেন এবং তার সাথে সুবীর সান্যাল মহাশয় উপস্থিত ছিলেন আজকে। সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আহমেদ স্যার, সুবীর সান্যাল মহাশয় উপস্থিত ছিলেন। শুনানির সময় সুবীর সান্যাল মহাশয়ের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসে। তিনি বলেন, বর্তমানে যে এসওপি নথিটি প্রচলিত রয়েছে সেটি আরটি অ্যাক্ট 2009-এর যে নীতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী যদি এই এসওপির ভিত্তিতেই বদলির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটি আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার প্রশ্ন উঠতে পারে। এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আইনি যুক্তি হিসাবে আদালতের সামনে উপস্থিত হয়েছে। তো আরটি অ্যাক্ট সম্পর্কে আর একটা ব্যাপার, যে আরটি অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্টের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। কিন্তু যদি শুধুমাত্র শিক্ষকদের বয়সকে ভিত্তি রেখে তাকে উদ্ধৃত ঘোষণা করা হয় তাহলে বিদ্যালয়ের বাস্তব পরিস্থিতি, শিক্ষকের অভিজ্ঞতা এবং শিক্ষার মান সবকিছুর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়াও আবেদনকারীদের মতে একজন শিক্ষক মানসিক ও শারীরিক সক্ষমতা কেবলমাত্র তার বয়স দিয়ে বিচার করা যায় না। অনেক শিক্ষক তুলনামূলক বেশি বয়স হলেও অত্যন্ত দক্ষ ও কর্মক্ষম। অন্যদিকে কম বয়স মানেই যে সেক্ষেত্রে অধিক উপযুক্ত, এমন ধারণাও কিন্তু সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এই কারণেই বায়োলজিক্যাল এজকে একমাত্র ভিত্তি করার বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছে। তো আজকে তাহলে আদালতে কি ঘটলো? আজ মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টে তালিভুক্ত থাকলেও পূর্ণাঙ্গ শুনানি কিন্তু শেষ হয়নি। জানা গেছে এই একই বিষয়ে একাধিক মামলা কিন্তু একত্রিত হয়েছে, মানে আরও আদার্স যে রিট সেগুলো কিন্তু দাখিল হয়েছে বা অনেক অন্য ডাব্লিউপিএ যে নম্বর সেগুলো কিন্তু এখানে আছে। তো এক্ষেত্রে এই মামলাগুলো কিন্তু একত্রিত করা হবে। এছাড়াও মামলায় কয়েকটি নতুন পক্ষ কিন্তু যুক্ত হয়েছে এবং সেই জন্য ফলে মাননীয় বিচারপতি বিষয়টি আরও বিস্তারিতভাবে শুনানির জন্য আগামীকালের দিন নির্ধারণ করেছেন। এবং এক্ষেত্রে বলে রাখি, সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল মহাশয় তিনি বলেন যে মামলাটা আজকে দ্বিতীয়ার্ধে বা আজকে পরের দিকে বা আগামীকাল রাখার জন্য, এবং এটা খুব রিকোয়েস্ট করে বলেন, খুব আর্জেন্ট হিসাবে বলেন। তো সেই জন্য মাননীয় বিচারপতি এটা আগামীকাল রেখেছেন। এখন দেখা যাক আগামীকাল কি হয়। অর্থাৎ আগামীকালের শুনানি এই মামলার ভবিষ্যতের দিক নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এরপর সম্ভাব্য কি জিনিস আসতে পারে বলে আপনার মনে হয়, কমেন্টে জানাবেন। যেহেতু বিচারাধীন বিষয় আমরা এটা নিয়ে কথা বলতে পারিনি এখন। এই মামলাটি শুধুমাত্র কয়েকজন শিক্ষকের নয়, বরং পশ্চিমবঙ্গের বহু প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আগামীকালের শুনানিতে কি হয়, আদালত কি পর্যবেক্ষণ দেন এবং মামলার পরবর্তী অগ্রগতি কি আসে, কিছু নির্ভরযোগ্য আপডেট
আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ।